সরকার আমাদের সাথে বিভিন্ন প্রহসনমূলক ঘটনা ঘটিয়ে আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করার জন্য অনেক শিক্ষার্থীদেরকে ইতিমধ্যে তারা নিহত করেছে। নিজের বাসস্থান যদি হারাইতে না চান তাহলে আমাদের বাসস্থানের অধিকারকে আপনি ঠিক রাখুন। তাদের অনেক বাধা বিপত্তি পেরিয়ে আন্দোলনকে টিকিয়ে রাখবার চেষ্টা করছেন। প্রত্যেকের মাঝেই আকাঙ্ক্ষা রয়েছে, মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এত শত বাধা অতিক্রম করেও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় আন্দোলন করবার চেষ্টা চলছে। আপনারা জানেন যারা আমাদের আন্দোলনের সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে, যারা আজকে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে, তারা তাদের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খেতে চায়। তাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা কোনো একক দলের চেতনা নয়, স্বাধীনতার চেতনা কোনো একক দলের চেতনা নয়। স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যের চেতনা সারা বাংলাদেশের মানুষের চেতনা। মুক্তিযুদ্ধের সময় ধর্মের নাম করে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, আর আজকে আপনারা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা নাম করে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তার পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকদিন শাসক গোষ্ঠী নতুন নতুন কাহিনী আমাদের সামনে সৃষ্টি করছে আমাদের আন্দোলনকে দমন করবার জন্য। আমরা শুনছি জামায়াত শিবিরের রাজনীতিকে নাকি নিষিদ্ধ করতে চায় সরকার। জামায়াত শিবিরের রাজনীতি তো নিষিদ্ধ করার দাবি আরো অনেক আগেই উঠেছিল। জাহানারা ইমাম যখন রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করে তোলে, সেই আন্দোলন থেকে সাধারণ জনতার দাবি ছিল জামায়াত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু সেই জামায়াত শিবিরকে আপনি সাথে নিয়ে একসাথেই হরতাল পালন করলেন, একসাথেই কর্মসূচি পালন করলেন, ধরপাকড় করলেন, মানুষকে মারলেন, গাড়ি পুড়ালেন। তখন তো আপনি জামায়াত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করার কথা তোলেন নাই। এই সময় কেন আপনি জামায়াত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করতে চাচ্ছেন? আমাদের কাছে এটা বড় প্রশ্ন হিসেবে হাজির হচ্ছে। আপনি কি আন্দোলনকে নিভানোর জন্য আরো একটা কৌশল ব্যবহার করছেন কিনা, সেইটা আমাদের কাছে সন্দেহের জন্ম দিচ্ছে। গুলি চালিয়ে যখন আন্দোলন বন্ধ হয়নি, তারপর আপনার কোনো অপকৌশল এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর, হল ভ্যাকেন্ট করার পর আন্দোলনকে চালিয়ে নেওয়ার স্বার্থে আমরা ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন এলাকায় অবস্থান করছি। সেইখানে গতকাল পুলিশ রেড দিলেন, রেড দিয়ে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছ থেকে লিখিত নিলেন কোন আন্দোলনকারীকে আপনার বাড়িতে আপনি থাকতে দেবেন না। আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, নিজের বাসস্থান যদি হারাইতে না চান তাহলে আমাদের বাসস্থানের অধিকারকে আপনি ঠিক রাখুন। আমাদের সারা বাংলা ছাত্র সমাজ আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবির পক্ষে দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে আছি। আমাদের সরকার আমাদের সাথে বিভিন্ন প্রহসনমূলক ঘটনা ঘটিয়ে আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করার জন্য অনেক শিক্ষার্থীদেরকে ইতিমধ্যে তারা নিহত করেছে। আমরা এই নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই নিহত শিক্ষার্থীদের পিছনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেজন্য কিন্তু আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশের সকল পেশাজীবী মানুষদেরকে আমাদের ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য যে মার্চ ফর জাস্টিস নামে আমরা একটা কর্মসূচি দেখেছি। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ওখানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা ঘোষণা করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা আমাদের সমন্বয়ক আরিফ সোহেল এবং একজন আন্দোলনরত শিক্ষার্থী লিওন সহ সকল শিক্ষার্থীদের এবং সকল সমন্বয়কদের মুক্তির দাবিতে আমরা একটা গণস্বাক্ষর কর্মসূচি এবং প্রতীকী পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছি। এবং সেখানে আমরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আমাদের সকল দাবি দেওয়াগুলো যাতে অতি সত্ত্বর মেনে নেওয়া হয় সেই ব্যাপারে আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট বার্তা দিতে